হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। তো আজ রবিবার, বাজে এখন প্রায় 11টা, ব্লগটাই স্টার্ট করছি। কালকে রাত্রিবেলায় মোটামুটি শুতে 4টা, ওই কারণে আজকের দিনটা অনেকটা লেট করে শুরু হয়েছে, সমস্ত কিছু লেটে চলছে। তো অন্যবারে কি হয়, মানে কাজগুলো সব আমার মোটামুটি থাকে, এই রবিবারে কাজগুলো ভাগ করে দেওয়া হয়ে গেছে। মানে জোজো বানাচ্ছে ব্রেকফাস্ট, অনির্বাণকে বলেছি পোপোকে একটু পড়তে বসাতে, সকালবেলা একটু রেডি করে দিতে, মানে ব্রাশ করা থেকে খাওয়ানো থেকে সকালবেলাটা আমি একটু ঘরটরগুলো পরিষ্কার করলাম। তারপরে যাচ্ছি এখন মাছের বাজারে। আজকে চিকেন খাওয়ার রবিবার হওয়া সত্ত্বেও কারোর ইচ্ছা নেই, কারণ কালকে সকাল রাত্রিবেলা দুবেলায় খাওয়া হয়েছে। আজকে ভাবছি একটু ভালো দেখে মাছ আনি, আর গোটা সপ্তাহের মাছটাও একসঙ্গে নিয়ে আসবো। তো কী হয় বলো তো, সোমবারে আমি গেছি দুবার জোজোর অফিসের, জোজোর কলেজের ওইদিকেই মাছের মার্কেটটা রয়েছে, খুব ভালো এখানে মাছ পাওয়া যায়, তোমাদেরকে দেখিয়েছি। তো সোমবার দিন আর কি ওদের অফ ডে চলে, তা ওই জন্য খুব একটা দোকান সেদিন থাকে না। রবিবারে মেন একদম ফ্রেশ জিনিসটা আসে, ভিড়টাও সেদিন হয়, ভ্যারাইটিটাও সেদিনই পাওয়া যায়। তো বেরোচ্ছি আমি, ওইটাই পছন্দ করে মাছ আনবো। আর সবজি তো আমাদের অনলাইনেই চলে আসে, সবজি অতটা আর ইয়ে করি না। দেখি একটু কাঁচা পেঁপেটা অনলাইনে পাওয়া যাচ্ছে না। তো রাত্রিবেলা আজকে একটু চিকেন চাপ বানানোর আছে, যদি রাত্রিবেলা চিকেন খেতে ইচ্ছা করে তো। আর আপাতত এখন যাই, বেরোয়। রান্নাঘরের চিত্রটা আজ সকাল সকাল একটু অন্যরকম, রবিবার বলে কথা। এমনিতে আমি আর অনির্বাণই ওই রান্নাবান্না করি, কিন্তু জোজো বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো খুব ভালো বানায়। তার মধ্যে এই হোয়াইট সস পাস্তাটা হলো একটা। তো সাথে কিছু মাশরুম ছিল, কিছু ভেজিটেবলসও দিয়ে দেওয়া হয়েছে, মাশরুম, ক্যাপসিকাম, ওই সমস্ত কিছু আর কি। সেগুলো দিয়েই এখন সকাল সকাল হোয়াইট সস পাস্তা বানাচ্ছে। যাই হোক, ওকে ওর মতো ছেড়ে দেওয়া হয়। আর তার সঙ্গে এই বদমাসটা করেছে এক কাণ্ড। গতকাল আমরা রাত্রিবেলায় মুভি দেখতে গেছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগের ব্লগে। ফিরতে ফিরতে তো 4টা হয়েছে, মোটামুটি 2:30 থেকে 3টা পর্যন্ত এই বদমাসটা নাকি জেগেছিল। তাহলে দাদাভাইকে ভালোই জ্বালাতন করেছে। এমনিতে ঘুমিয়েই যায় 11:30, 12টা, বড় জোর 12:30। কিন্তু কাল কি হয়েছিল কে জানে, পুরো রাত দাদাভাইকে জ্বালিয়ে গেছে। চলো বেরোয়। পাশে এক জায়গায় ঢালাই হচ্ছে, সারাদিন ধরে আজকে চলতেই রইলো। আর ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে, মানে অবস্থা দেখো। সকাল বাজে বললাম তো এখন 11টা, মোটামুটি 31 ডিগ্রি দেখাচ্ছে, তাহলে ফিলস লাইক 33, 34। মানে এরকমটা হয়ই না ব্যাঙ্গালোরে। 31 ক্রস করাটাও, আমরা যখন আগে থাকতাম কখনো 31 ক্রসও করতো না, প্রচণ্ড গরম। আর আমি ধরো এমনিতে মে মাসে আসতাম, মে মাসে এখানে আবার বৃষ্টি স্টার্ট হয়ে যায়, মানে গরমটা জলদিই পড়ে। এখন ধরো মার্চের শেষ, প্রায় লাস্ট উইক চলছে, ভালো রকম গরম আর কি পড়ে গেছে। তো জোজোর গাড়িটা নিয়ে যাবো, ব্যাটারি স্কুটি তো হেলমেট পরার দরকার নেই, কিন্তু এই রোদের জন্য হেলমেটটা নিতেই হলো, করতেই হবে আর কি। ওরে বাস, এত ভিড় হয় এই জায়গাটায়! জোজোর কাছে শুনেই ছিলাম, সত্যি আজকে দেখতে পেলাম। যতদূর চোখ যাচ্ছে গাড়ির লাইন, আর তার সঙ্গে ভিড়। দেখি কোন জায়গাটায় আমি এন্ট্রি পাই, পছন্দ মতো যা যা ভেবেছি তা খুঁজে পাই কি না। মনে হচ্ছে এই লটটা বেরোলে তবেই আমি এন্ট্রি পাবো। উকি মেরে দেখতেই একেবারে সমস্ত চোখের সামনে পছন্দ মতো মাছ রয়েছে দেখলাম। আজকে ইচ্ছা রয়েছে একটু পমফ্রেট নিয়ে যাওয়ার। দুই ভাইয়েরই ইচ্ছে হয়েছে আজকে পমফ্রেট খেতে। আমরা যদিও বা চিংড়ির বেশি ফ্যান, কিন্তু জোজো আবার চিংড়ির অ্যালার্জি রয়েছে, কাজে এই চিংড়িটা তো ওকে দেওয়া যাবে না। ফার্স্টে ভাবছি তাই সবারকার জন্য একটু পমফ্রেটেই নিয়ে নিই, আর তার সঙ্গে একটু চিংড়িটা তখন অন্য দিন একদিন খাওয়া যাবে। আর একটা মোটামুটি ওই 1-1.5 কেজির মধ্যে রুই মাছ তো নিতেই হবে। সারা সপ্তাহ যেদিনই ভাত হবে সেদিন মাছের ঝোলটা একটু চাই, সে কারণে একটা রুইও নিয়ে নিলাম। আর কাটার প্রসেসটাও সত্যি অভিনব। আমরা সেই একেবারে বটিতে করে মাছ কাটা দেখেছি, কিন্তু এইভাবে মাছ কাটা সত্যি এখানে এলেই দেখতে পাওয়া যায়।
ফিরবার সময় এই পাবদাগুলো দেখেও ভীষণ লোভ লাগছিল। এত বড় বড় সাইজের পাবদা মোটামুটি কম রেটেই বলছে, দেখি আর একটু বার্গেনিং করে। আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু, ওটাও একখানা নিয়েছি। দেখুন সে যেন মেলা বসে গেছে, যতদূর চোখ যাচ্ছে গাড়ির লাইন আর ভিড়। যাই হোক, আমার কেনাকাটা হয়ে গেছে। এরপরে বাড়ি ফেরার রাস্তা ধরি। মোটামুটি আমাদের বাড়ি থেকে ওই 2 থেকে 2.5 কিলোমিটার মতো। ফেরার পথে খোঁজ করি একটু কাঁচা পেঁপেটা পাই কিনা, সে তো পেলাম না। একটু শাক নিয়ে নিলাম, তার সঙ্গে কিছু ফলমূল, ওই আর কি। বাড়ি ফিরে মনটা তো একদিকেই পড়েছিল, সেই হোয়াইট সস পাস্তা দিকে। তো দেখলাম এখানে অনির্বাণও খায়নি, দুজনকার জন্যই নিয়ে নিয়েছি পাস্তাটা একটু গরম করে। এবার চেখে দেখার পালা। খাওয়া দাওয়া সেরে পুজোয় বসেছি, এরপরে স্নান সেরে। সত্যি অনেকটাই লেট হয়ে গেল। মানে এত লেটে রান করছি না, মোটামুটি রবিবার দিন লেটেই যায়, কিন্তু আজকে সুপার লেট। প্রায় 1:30 পৌনে 2 বাজছে, আমার এখনো অবধি রান্নাই চাপেনি। মানে এই হলো অবস্থা। পূজা করলাম, এই সমস্ত করতে একটু দেরি হয়েই গেল আজকে। আর অনির্বাণ আর জোজো গেল গাড়িটা বুক করতে। আমরা কালকে টিভিএসের একটা গাড়ি দেখেছিলাম আর আথার দেখেছিলাম, তো ফাইনালি আথারটাই নেওয়া হচ্ছে। ইলেকট্রিক স্কুটি আমাদের মনে হলো সবচেয়ে বিশ্বাসযোগ্য, আথারটাই এখন মার্কেটে রয়েছে, তো সেটাই বুক করতে গেল। মোটামুটি আজকে বুক করলে 1 সপ্তাহ পর ডেলিভারি পাওয়া যাবে, মানে এরকমই বলছে, ওয়েটিং টাইম 1 সপ্তাহ। আর টিভিএসেরটা তো 1 মাস ওয়েট করা যাবে না। এমনিতেই কালকে বেটুনের স্কুলে পেরেন্টস ওরিয়েন্টেশন আছে, দাঁড়াও। আর বুধবার থেকে মানে 1 এপ্রিল থেকে পোগোর ওরিয়েন্টেশন ক্লাস আরম্ভ হয়ে যাবে। মোটামুটি ওটা 15 দিন মতো চলবে, তারপরে সামার ভ্যাকেশন পড়বে। তো আনা পৌঁছাটা তো করতে হবে। তো যাওয়ার সময় না হলে সকাল সকাল স্কুল 8টার সময় কারোর একটা স্কুটি পেয়েই যাব, কিন্তু আনবার সময়টা প্রবলেম হয়ে যাবে যদি কিছু না পায়, মানে গাড়িতে যদি একটা না পায়। যাই হোক, চলো আজকে রান্না বলতে বাড়িতে কালকে বাঁধাকপির তরকারি হয়েছিল, হ্যাঁ পরশুদিন রাত্রিবেলায় হয়েছিল, অনেকটা রাখা রয়েছে, সেটা দুপুরে হয়ে যাবে। আর বানানোর আছে পমফ্রেট মাছের তন্দুরি, তার সঙ্গে মাছের ঝোলটা তো বানাতেই হবে, ভাত আর শাক ভাজা, মানে অনেক কিছু রয়েছে। দেখি কোনটা হবে। ঝটপট রান্নায় রে কতটা আমি শেয়ার করতে পারবো আজকে জানি না, কোনো রকমভাবে আজকে রান্নাটা চটপট চুকিয়ে নিই। এখানে মাছের দরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। পমফ্রেট হচ্ছে এখানে মোটামুটি এক্সপেন্সিভ মাছের মধ্যে, আর সাথে করে যে গন্ধলেবুটা পেয়েছি সেটা পেয়েছি একেবারেই ফ্রিতে। রুই মাছ 180 টাকা কিলো, দেশি বিদেশি যাই বলেন না কেন এখানে এক ধরনেরই পাওয়া যায়। চিংড়ি মাছ রয়েছে 450 টাকা কিলো। আর এই যে পাবদাগুলো, এগুলো বলছিল 380, কিন্তু একটু দরাদরির পরে 350 টাকা কিলোতেই দিয়ে দিয়েছে। চলুন এগুলোর মধ্যে আপাতত পাবদাটা করব না, সেটা বাক্সবন্দি করে রেখে দিচ্ছি। আর এখন পমফ্রেট দিয়ে তন্দুরি মাছটা বানাবো, আর কিছু রুই মাছ এখান থেকে বার করে নেব। আমার কাছে ভালো কন্টেনার নেই, কন্টেনারগুলো এরকমভাবে মাছ স্টোর করে তো রাখে না এরা, তাই দরকার পড়ে নিয়ে রাখে। কিন্তু এরপর মনে হচ্ছে গোটা সপ্তাহের মাছটা স্টোর করার জন্য ভালো দেখে কিছু কন্টেনার কিনতে হবে। তন্দুরি ফিশ বানানোর জন্য এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে একসাথে টক দই নিয়েছি, তার সঙ্গে রেগুলার ইউজেস যে সমস্ত মশলাগুলো থাকে সেটা, পুদিনা ধনেপাতার চাটনি আমার স্টোর করে রাখা থাকে বানিয়ে ফ্রিজে, সেটা দিয়েছি। বেশ কিছুটা বেসন দিয়েছি, কাগজি লেবুর রস, নুন আর ফিশ মশলা, সে সমস্ত কিছু। আর ব্যাস কিছু না, তাতেই মোটামুটি এটা সুন্দরভাবে হয়ে যায়। তবে ম্যারিনেট করে ওই ঘন্টাখানেক মতো রেখে দিতে হয় ফ্রিজের মধ্যে, তাহলে খুব ভালো ম্যারিনেশন হয়, ভেতর অবধি মশলাটাও চলে যায়। মোটামুটি ঘড়ির কাটায় 3:30 বাজছে, দেখলাম পোগোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন ড্রাই হয়ে গেছে, মানে আমাদের এখানে ওয়েদারটা গরমকালেও ড্রাই। তো সেই আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, শাকটা ভাজা চলছে, লাস্ট মাছের ঝোল হয়ে গেছে, বাঁধাকপিটা তরকারি গরম করা হয়ে গেছে, ফিশ তন্দুর যেটা বানাবো মানে পমফ্রেট তন্দুর, সেটা খালি বাকি রয়েছে। তো ওটাই জিজ্ঞাসা করছিলাম, ওটা গরম গরম রেডি বিরিয়ানি, বাহ ভেরি গুড। এবারে কি হয়েছে বলো, গরম গরম না হলে তো তন্দুরি ফিশটা ভালো লাগবে না, ওই জন্য ওদেরকে একবার ফোন করার ছিল, তা করতে জোজোই ফোন করেছে, ওদের আসতে এখন আধ ঘন্টা বাকি। ঠিকই আছে, চাপিয়ে দিই, তখন একটু হালকা করে গরম করে দিলেই হয়ে যাবে। তো কালার নিয়ে চলছে এখনো পর্যন্ত কনফিউশন, ওই জন্য দেরি হচ্ছে।
আর যা হয় রবিবার ছুটির দিন, মানে ভিড়টা এমনিতেই সব জায়গাতে বেশি, তো কিছু করার নেই। আপাতত চলো মোটামুটি 20 মিনিট টাইম দিয়ে ফার্স্টে চাপায়, তারপরে দেখা যাক কতটা কি হয়। রবিবারের বিকেলবেলা ভাত ঘুম দিয়ে ঘুমিয়েছি, ঘুমোতে ঘুমোতে পেলাম অদ্ভুত সেই ভালো লাগার গন্ধটা, সোঁদামাটির গন্ধ। সঙ্গে সঙ্গে ব্যালকনিতে ছুটে এসে দরজা খুলে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা ঘরের ভেতর থেকে দেখতে যেমনটা ভালো লাগে, যদি বাইরে কোথাও ঘুরতে যেতাম আর এই বৃষ্টিটা হতো তেমনটাই বিরক্ত লাগে, তাই না? মোটামুটি আজকে সন্ধেটা ভীষণ ভালো যাবে, এই বৃষ্টির গন্ধ, তেলে ভাজা চা, বসে আর জমিয়ে আড্ডা। বাইরে বৃষ্টি হলেও দেখার কিন্তু অবকাশ নেই। আজকে রবিবার, আজকে রান্নার দিদি আসে না, তাহলে রাতের রান্নাটা তো বাদই দাও, ওটা তো হবে। তার সঙ্গে বাসন জমে আছে সারা দিনের, মানে ওইটা একটা এক্সট্রা প্রেশার আর কি রবিবার দিন। মানে রবিবারে খাওয়া দাওয়াটা এমনিতে একটু বেশি হয়, তারপর আবার বাসনও বেশি হয়। আর রান্নার দিদি আসে না, মানে আমাদের যিনি রান্নার দিদি রয়েছে ওই বাসন ধুয়ে দেন আর রাত্রিবেলায় রান্নাটা করে দেয়, এই হলো ব্যাপার। তো মোট কথা রইলো ধুতে হবে ওইটাই। আমি এবার সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিই। আমরা কেমন বোকা বোকা বসে আছি লোডশেডিং এর মধ্যে। ফোনের ব্যাটারি লাল হয়ে গেছে। ওটা যেন কে করতে পারে, ওটা যেন কে করতে পারে, মাম্মা জানো ওটা কে করতে পারে? কে করতে পারে? গণেশ। গণেশ, আচ্ছা গণেশকে বলো তো একটু দিয়ে দিতে। মানে কান্দাটা যখনই বন্ধ হবে কারেন্টটাও এসে যাবে। মেঘ গুড় গুড় করছে বাইরে, বৃষ্টি মোটামুটি একটু থেমেছে, কিন্তু কারেন্ট যাওয়াটা বড় বিরক্তিকর সিরিয়াসলি। এই বৃষ্টির সঙ্গে লোডশেডিংয়ের রয়েছে কিসের যে একটা ভালো সম্পর্ক বুঝে পাই না। কি দরকার বলুন তো এত ভালো একটা সম্পর্ক রাখার? আমাদের ফোনেও চার্জ শেষ, কাজের কাজ কিছু নেই, তাই সেই মাঠে নেমে পড়েছে আমাদের চিরপরিচিত সেই ক্রিকেট টিমটা। দেখুন, অবিকল যেরকম যার ভূমিকা প্রতিবাদ থাকে, সেই ভূমিকাটাই সে পালন করছে। কিছু করার নেই, এই আবোল তাবোল কাজগুলো দেখা ছাড়া। আমার ফোন তো একেবারে ব্যাটারি লাল হয়ে গেছে। আমি ঠিক করেছি বন্ধ হয়ে গেলেই মশারি টাঙাবো, দরজা জানলা খুলে আর টুক করে একটা ঘুম দিয়ে দেবো। রাতের কি খাবার হবে তারও কোনো এখনও অবধি ঠিক নেই। অনির্বাণ কত শখ করে সমস্ত জোগাড়যন্ত্রী করলো আজকে সন্ধ্যাবেলায় এগ পাফ বানানোর জন্য, কিন্তু কারেন্ট অফ। ওটিজি বা এয়ার ফ্রায়ারটা চলবেই বা কী করে? কাজেই কিছু করার নেই, চুপচাপ নিজের জায়গায় এসে বসে গেলাম পাঁপড় ভাজা নিয়ে। মনের দুঃখে আর কিচ্ছু করার নেই এখন। রাত্রি প্রায় 11:30, কিছুক্ষণ আগেই কারেন্ট এসেছে। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। বাইরেটা এত ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ব্যালকানিতে চলে এলাম কিছুক্ষণের জন্য দাঁড়াতে। চটপট করে রাতের খাবারও কিছু বানিয়ে নিলাম, আধ ঘন্টার মধ্যে সবাইকে খেতেও দেওয়া হয়ে গেছে। যাই হোক, চলুন আজকের ভ্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার একটা ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।